সন্দেশখালী কাণ্ড নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন রাজ্যপাল। সেই সঙ্গে সন্দেশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পরামর্শ দিলেন রাজ্যপাল। রিপোর্ট কার্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশকে গুন্ডা বলে উল্লেখ করা হয়েছে। রাজ্য পুলিশ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছে, সন্দেশখালী কাণ্ডের নারী নির্যাতনের কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। একই সঙ্গে রাজ্য মহিলা কমিশনের কথা উল্লেখ করা হয়েছে তাদের দাবির সপক্ষে। অন্যদিকে রাজভবন থেকে প্রকাশ করা হয় একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সন্দেশখালীর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। সরাসরি রাজ্য পুলিশ ও সমাজ বিরোধীদের মধ্যে বোঝার জেরেই সন্দেশখালী কাণ্ড বলে মত প্রকাশ করেছেন রাজ্যপাল। তার রিপোর্ট কার্ডে পরিষ্কার উল্লেখ করা হয়েছে নারী নির্যাতনের ঘটনার কথা ও জোর করে জমি দখলের কথা। রাজ্যপালের দাবি, গ্রামের মানুষ শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, সঞ্জু সিং, রঞ্জু সিং এবং শান্তনু বসুদের সন্দেশখালী কাণ্ডের অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। রাজ্যপালের রিপোর্ট কার্ডে উল্লেখ রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সন্দেশখালী কাণ্ডের অপরাধী। পরিষ্কার ও চাচা ছোলা ভাষায় রাজ্যপালের বিজ্ঞপ্তিতে রয়েছে রাজ্যে শাসক দলের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি অনাস্থা ও তীব্র ক্ষোভ। নির্বাচিত প্রতিনিধিরাই সন্দেশখালীতে গুন্ডা ও অপরাধী বলে উল্লেখ করা হয়েছে। একই সন্দেশখালী পুলিশ সম্পর্কে গ্রামবাসীদের ক্ষোভের কথাও এই রিপোর্ট কার্ডে উল্লেখ করা হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের যোগ সাজসে সাধারণ গ্রামবাসী ও মহিলাদের ওপর নির্যাতন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। রাজ্যপাল দাবি, সরেজমিনে তিনি গ্রামে ঘুরে তার অভিজ্ঞতার কথা তিনি এই রিপোর্ট কার্ডে উল্লেখ করেছেন। গ্রামের মহিলাদের সম্মানহানির নানান ঘটনায় সেই সময় তার সামনে গ্রামের মানুষ তুলে ধরেছে। তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালীতে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এখন এই ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করার জন্য সিট গঠন করা ও নির্বাচিত ও অভিযুক্ত জনপ্রতিনিধিদের গ্রেফতার করে বিচার ব্যবস্থার সামনে নিয়ে আসার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী কাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পরামর্শও দিয়েছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।